বাবার স্মৃতি জড়িত বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এখন আমরা দেখি কত সুন্দর করে চোখে তেল দিয়া কান্দে। কথা বলে না, ঠিক কিনা? আয় হায় হায়, সারা জীবন বর বলেছে যে স্বজন হারানোর কি বেদনা, কিন্তু সন্তান হারানোর যে কি বেদনা এটা উনি বুঝবেন না। কারণ জুলাইয়ের বিপ্লবে ওনার সন্তান মারা যায় নাই, মারা গিয়েছে সাধারণ মানুষদের সন্তান। সাধারণ বাচ্চাদের বুকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, আমার বাচ্চাদেরকে এতিম করা হয়েছে, মায়েদেরকে বুক খালি করা হয়েছে। সুতরাং যারা জুলুম করবে, অন্যায় করবে, তাদের পদচিহ্ন বাংলার জমিনে থাকবে না। কথা বলুন, ঠিক কিনা? আজ অনেক সুশীলদেরকে দেখলাম চোখে তেল দিয়ে কাঁদতেছে, গ্লিসারিং মেরে কাঁদতেছে। কেন কান্দে? আরে বাবার স্মৃতি জড়িত বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমি বলি, এটা তো আপনার প্রতিফল, এটা আপনি করেছেন, এই জন্য এটা হয়েছে। কেউ কেউ বলতেছে এটা কেন করলো, কেন করলো, কেন করলো, এটা করাটা মোটেও ঠিক হয় নাই। তাহলে আমি বলবো কোনটা ঠিক হয়েছে? যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ মুফাসসির 13 বছর পর্যন্ত জেলখানা অবরুদ্ধ রাইখা তারে হত্যা করা ঠিক হয়েছে? কথা বলেন না কেন মুসলমান? ঠিক হয়েছে? শাপলা চত্বরে গণহত্যা করা ঠিক হয়েছে? জুলাইয়ের বিপ্লবে 2000 উপরে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, তাকে ঠিক হয়েছে? অসংখ্য মুসলিম আলেমদেরকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রেখে আয়না ঘর বানানো হয়েছে, তাকে ঠিক হয়েছে? তোমার বিবেক যদি বলে ওইটা ঠিক হয়েছে, ওইটা ঠিক হয়েছে, আমি বলবো তার চাইতে বেশি করা উচিত ছিল, এটাও ঠিক হয় না। কিন্তু বাংলাদেশের মানুষ ধৈর্যশীল, ওরা চায় যারা অপরাধ করেছে তারা যেন অনুশোচনা আসে, অনুতপ্ত হয়। অনুতপ্ত হলে সবাই ক্ষমা করে দেয়। কথা বলেন, ঠিক কিনা? আপনি আমার কাছে অপরাধ করে যদি মাপ চান, আমি যদি মানুষ হই, আল্লাহর ভয় যদি থাকে, আমি বলবো যাক আমার কাছে ক্ষমা চেয়েছে, মাফ করে দিব। কিন্তু ক্ষমা না চেয়ে বড় উল্টা পাল্টা হট হট কথা, দেখে নিব, দেখে ছাড়বো, এই জন্য আবারও দেখা হয়েছে কে কত পারে। যারা বলেছে খেলা হবেই, এখন খেলোয়াড়রা আর মাঠে নাই। যারা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ছাত্র জনকে কি কি খেলা দেখাতে পারে। কথা বলুন, ঠিক কিনা মুসলমান? স্পষ্ট দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলার জমিনের স্বাধীনতা বিরোধী আমার বন্ধুগণ, মানুষের অধিকার হরণ করতে যদি কেউ চায়, এইভাবে 24শে আগস্ট পর্যন্ত 2024-এ যেভাবে বিপ্লব তৈরি হয়েছে, আবার বিপ্লব তৈরি হবে, আবার বিপ্লব তৈরি হবে। কেউ আমাদের অধিকার চিনিমিনি খেলতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য আমাদের কি বেশি পরিমাণ আল্লাহর কাছে বিনয়ী হতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অহংকার করে কখনো আল্লাহর সাহায্য পাওয়া যেতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত নবী রাসূল বানালাম, সব নবী রাসূলদেরকে আমি আল্লাহ তাআলা ইমাম বানালাম, খতিব বানালাম। সব নবী রাসূলদেরকে আমি আল্লাহ তাআলা ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ছিলেন সব ইমামদের শ্রেষ্ঠ ইমাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে শ্রেষ্ঠ ইমাম করে পাঠিয়ে দিলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর উপর যেই কোরআন আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ওই পবিত্র কোরআনে আমার আল্লাহ তাআলা যে আয়াত আমার আপনার জন্য দান করলেন, কোরআনে পাকের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ দান করলেন। আমার বন্ধুগণ, 90 নম্বর আয়াত যদি আপনি চিন্তা করেন, এমন চমৎকার কিছু কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য পাওয়া যায়। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যদি পুরা কোরআন না পাঠাইতেন, শুধুমাত্র একটা আয়াত যদি আল্লাহ পাঠাতেন, ওই একটা আয়াতের উপর যদি দুনিয়ার সব মানুষ আমল করত, সব মানুষ অনুকরণ শুরু করে দিত, একটা আয়াতই মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য পাওয়া যায়। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের ব্যাপারে বর্ণনা করেছেন। এখন আমার বন্ধু, অনেক মসজিদের ইমামরা, খতিব সাহেবরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা খুতবার মাঝে তেলাওয়াত করেন।
কিন্তু বঙ্গানুবাদ এবং তার যে সারমর্ম সেটা বলতে চায় না, বলে না। তার কারণ হলো ফিতনার আশঙ্কা, অনেক কথা বলে না। কিন্তু আমি বলবো, বাংলাদেশের যত ইমাম আছে, যত খতিব আছে, বন্ধ, সবাইকেই কোরআনের হক কথা বলার দরকার আছে না না? আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আমার আপনার জন্য কি বললেন? পুরা কোরআন না পাঠায় যদি আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা পাঠায় দিতেন, একটা আয়াত দুনিয়ার সব মানুষদের জন্য যথেষ্ট ছিল জান্নাতে যাওয়ার জন্য। পুরা কোরআন না পাঠায় একটা আয়াত পাঠালে আর একটা আয়াত অনুসরণ করলে দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট ছিল। এমন কি কথা আমার আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে বললেন, আমার আপনার জন্য জানার বড় দরকার। আমার বন্ধুগণ, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, তার চমৎকার একটা কারণ আল্লাহ তাআলা যেই কারণে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা পাঠায়া দিলেন, হাদিসে পাকে তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। মক্কার জমিনের আমার ভাইয়েরা, বনু তামিম গোত্রের সরদার, তার নাম হলো আকসাব ইবনে সাইফি, মক্কা আগমন করলেন। মক্কার সুপ্রসিদ্ধ গোত্র হলো বনু তামিম গোত্র। ওই আকসাব ইবনে সাইফি মক্কা আগমন করলেন। নেতার কাছে আসে, এই জন্য আবু জাহেলের কাছে আগমন করে ডাক দিয়া কয়, আবু জাহেল, তোমার মক্কায় নাকি একজন নবী এসেছে, তার নাম নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার আমি দেখতে চাই। আবু জাহেল ডাক দিয়া বলে, আকসাম, তুমি আবু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কেন দেখবা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখার মতো লোক নয়, বরং সে একটা পাগল। জুড়ে কর নাউযুবিল্লাহ। ওই পাগল মানুষের কাছে তোমার যাওয়ার কোনো দরকার নাই, বরং তুমি না গিয়া তোমার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, তোমার পক্ষ থেকে একটা প্রতিনিধি দল পাঠায়া দাও। তারা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে তার অবস্থা জানার পরে তোমার কাছে সবকিছু জবাব নিয়ে আসবে। আকসাব ইবনে সাইফি মুহূর্তের মধ্যে 2 জন লোক পাঠায় দিলেন, যাও তোমরা যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাও। তবে আমি তোমাদেরকে গোপন ভাবে বলে দিলাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কেমন, তার অবস্থা আমারে জানাবা। আকসাব ইবনে সাইফির 2 জন প্রতিনিধি যখন আল্লাহর নবীর কাছে গেলেন, রাহমাতুল লিল আলামিন নবীর সুন্দর চেহারা মোবারক দেখে তারা অবাক হয়ে গেল। আবার নবীদের চেহারা মোবারকে আল্লাহ তাআলা এমন এক নূর দিয়েছেন, এমন এক নূর দিয়েছেন, দুনিয়ার যত বড় খারাপ মানুষ হোক না কেন, আমার নবীর চেহারা দেখলে মনের মধ্যে মায়ার ভালোবাসা মহব্বত তৈরি হয়ে যায়।